ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর বলে দিবে, সবকিছু বলে দিবে কি ঘটেছে জমিনের উপরে, কে কোন উদ্দেশ্যে একদিক থেকে আরেক দিকে গিয়েছে, কোন উদ্দেশ্যে হাঁটাচলা করেছে, পায়ে হেঁটে, হাতের দ্বারা, চোখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কে কোন কাজ করেছে, সব কিছু জমিন বলে দিবে। কারা খুন খারাপি করেছে, কারা মদ্যপান করেছে, কারা কারা ব্যভিচার করেছে, কারা চুরি ডাকাতি করেছে, কারা মানুষকে খুন করেছে, আর কারা আল্লাহকে সিজদা করেছে, কারা আল্লাহর জিকির করেছে, কারা কোরআনের তেলাওয়াত করেছে, কারা দ্বীনি মাহফিলে বসে বসে আল্লাহর কথা শুনে শুনে, আল্লাহর জন্য, আল্লাহর শান আর মানের কথা শুনে শুনে দিলের ভিতরে ঈমানকে তাজা করেছে, সব কথা জমিন বলে দিবে। আল্লাহ, ওই ব্যক্তি, এই মানুষগুলা, এই দল, এই শ্রেণী, এরা আমার উপরে চলাফেরা করেছে আর এই অপরাধগুলি করেছে, সব জমিন বলে দিবে। কেন বলে দিবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার রব জমিনকে হুকুম করবেন, বলবেন এই তুই বলে দে সবকিছু কি কি হয়েছে, সব বলে দিবে। আমার সব ঝাড়ি ঝুড়ি সব ফাঁস করে দিবে, কিচ্ছু গোপন থাকবে না। জমিন আল্লাহর সামনে, আমাদের সামনে সব প্রকাশ করে দিবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম, মানুষ দলে দলে আসবে, দেখবে একের জন্য, লিইউরাউ আমালাহুম, যেন তারা দেখতে পায় তাদের আমলগুলি। দল, এটা হলো ব্যভিচারীর দল, এটা হলো ডাকাতের দল, এটা হলো চোরের দল, এটা হলো নামাজীদের দল, বলে আল্লাহু আকবার। এটা হলো কোরআনওয়ালাদের দল, বলি আল্লাহু আকবার। যারা কোরআনকে বুকে ধারণ করে জীবন কাটাইয়া দেওয়ার জন্য তারা ছিল সবচেয়ে বেশি আন্তরিক, সেই কোরআনওয়ালা মানুষের দল হবে আলাদা, চোর ডাকাতের দল হবে আলাদা, সবাই সামনে আসবে, এদেরকে আল্লাহ দেখাবেন। লিইউরাউ আমালাহুম, আমল তাদের সামনে দিয়ে দেওয়া হবে, দেখানো হবে। কেমন আমল, কতটুকু আমল, সেটাও আল্লাহ বলছেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহু আকবার। যাররা পরিমাণ, যাররা ছোট্ট ধূলিকণা, শীতের দিন খালি চোখে আমরা দেখি না, সকালবেলা যখন রোদ ওঠে, এই রোদের ভিতরে দেখবেন যখন জানালা দিয়ে হালকা রোদটা, সকালের রোদ প্রবেশ করে, অথবা গ্রামের ঘরের কোনো একটা কোণ দিয়া, টিনের ঘরের একটু ছিদ্র দিয়া একটা আলো রশ্মি যখন ভেতরে আসে, দেখবেন ধুলা, ছোট্ট ছোট্ট ধূলিকণা উঠতে থাকে। এমনি দেখা যায় না, কিন্তু এই সূর্যের আলোর মধ্যে ওইটা দেখা যায়। দেখছেন আপনারা? এই যে ছোট্ট ছোট্ট ধূলিকণাগুলো দেখা যায়, এটাকে বলা হয় জাররা। এই যে জাররা পরিমাণ ভালো কেউ কিছু করছে, সামান্য জাররা পরিমাণ একটা ভালো কাজ আপনার জীবনে আপনি করছেন, অথবা জাররা পরিমাণ কোনো খারাপ কিছু, অন্যায় কিছু, নাফরমানের কোনো কাজ আপনার দ্বারা হয়ে গেছে, আল্লাহ বলেন শাররান ইয়ারা খাইরান ইয়ারা শাররান ইয়ারা, ভালোটাও সে দেখবে, মন্দটাও সে দেখবে। আল্লাহ সব কিছু আমাদের সামনে তুলে ধরবেন, বলি আল্লাহু আকবার। কোরআনের এই আয়াত, এটার উপর বিশ্বাস রাখতে হবে কি হবে না? বিশ্বাস রাখলেই তো আমি মুমিন। আর যদি বলি যে এই সূরা জিলজাল জীবনে হাজার হাজার বার পড়ছি, জীবনে কোনোদিন তো সেইভাবে আরেকটু চিন্তা করলাম না যে আল্লাহ যে এত কঠিন কঠিন কথা এর ভিতরে বলে রাখছেন, আমার জীবনের যারা পরিমাণ বিষয় এটাও আমার সামনে পেশ করা হবে, আর কোনো কিছু গোপন করা যাবে না, সুযোগ নাই। তাহলে আমি কি করছি? তাহলে মানুষ আমাকে বোঝে না, হয়তো উপর দিয়ে ভালো মানুষ, সুন্দর পোশাক পরে ঘুরে বেড়াই, সুন্দর একটা বাহানা করে ঘুরে বেড়াই, মানুষ মনে করে যে আমি খুব সাধু সন্ন্যাসী, কিন্তু ভেতরটা কুৎসিত, ভেতরটা কদর্য, ভেতরটা আবর্জনায় ভরা, হিংসায় ভরা, বিদ্বেষে ভরা, অহংকারে ভরা, খারাপিতে ভরা, মানুষের প্রতি বদগুমানিতে ভরা, মানুষের আপনার গীবত শিকায়েত এগুলো নিয়ে আমার ভিতরটা একেবারে কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। আর উপর দিয়া মানুষ আমাকে মনে করতেছে অমুক চৌধুরী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, সালাম দিচ্ছে, স্যালুট দিচ্ছে, অনেক সম্মান করছে, রেসপেক্ট করছে, অথচ ভেতরটা আমার নানা রকমের মারাত্মক মারাত্মক জিনিস। যে যাররা পরিমাণ আপনি অহংকার করেন, কি নিয়ে অহংকার করেন? কিসের অহংকার আমার আপনার? দেখেন, আমি যে আজকের যে কথাগুলি আমি বলছি, কোরআনের যে এলেম, এটাই তো দিনের এলেম। কোরআনের এলেম না থাকলে মানুষ কি করে বুঝবে যে আল্লাহ পাক বান্দাকে কি বলেছেন, কি চান, বান্দার থেকে আল্লাহ কি চান, কিভাবে বান্দাকে আল্লাহ পেতে চান? কোরআন না শিখলে, না পড়লে, আমার সন্তানরা কোরআন না জানলে, দিনের এলেম না জানলে, সে আল্লাহকে চিনতে পারবে?
আল্লাহর দিন সম্পর্কে জানবে, আল্লাহর হুকুম সম্পর্কে জানবে না, কিছুই সে বুঝতে পারবে না। মনে করবে জীবনটা হইলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য আমার জন্ম হয়েছে। গরু ছাগলেও খায়, হাঁস মুরগিও খায়, আমিও খাইলাম দাইলাম ঘুরলাম, টাকা ইনকাম করলাম, মৌজ করলাম, মস্তি করলাম, ঘুরলাম ফিরলাম, অনেক সুন্দর সুন্দর জায়গা এগুলি সফর করলাম, ভ্রমণ করলাম, দেখে টেকে মজা করে বন্ধুদের সাথে আড্ডা দিয়া জীবন শেষ হয়ে গেল। আমি মনে করলাম এই জন্য বোধহয় আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। কত বড় মারাত্মক ভুলের মধ্যে মানুষ থাকলে পরে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাদেরকে দিন মানার জন্য, যে কথা দিয়ে শুরু করছিলাম, দিন মানার জন্য আল্লাহ আমাকে জীবনটা দিয়েছেন, হায়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, দিন শিখতে হবে, আমাদের সন্তানদেরকে দিন শিখাতে হবে। এই সম্পর্কে অল্প কয়েকটা কথা বলবো, খুব খেয়াল করে শুনেন। দিন কারে কয়, দিন কি জিনিস, এটা একটু শুনেন হাদিস থেকে আল্লাহ নবী কি বলেছেন। আল্লাহ নবীর হাদিস, মশহুর হাদিস, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। উলামায়ে কেরাম এই হাদিস পড়ান ছাত্রদেরকে। হাদিসে জিবরিল, আমরা যে দিন মানি, যে ইসলামের অনুসরণ করি, এই দিন এতটাই পরিচ্ছন্ন, এতটাই পরিষ্কার, এতটাই পবিত্র, এর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে আসছে। নবীজি আমাদেরকে বইলা শোনায়া দিচ্ছেন, এটাই দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের একটা বিষয়, একটা শব্দ, একটা হরফও তার নিজের থেকে বলেন নাই, যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পৌঁছায়া দিয়েছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি হাওয়া থেকে, মন থেকে বানিয়ে কোনো কথা বলেন না, যা বলেন আল্লাহ তার কাছে যা কিছু ওহী করেন সেই কথাগুলি তিনি আমাদের সামনে পেশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন, মাঝে মাঝেই আসতেন, কখনো মানুষের বেশ ধরে, কখনো বা অদৃশ্য হয়ে দেখতেন না সাহাবায়ে কেরাম। নবীজি জানতেন, নবীজি দেখতেন, অন্য কেউ দেখতেন না। বিভিন্ন অবস্থায় আসতেন। একদিন সাহাবায়ে কেরামের ভরা মজমার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে আসলেন। জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সূরাতি শাবিন, একজন যুবকের সূরত ধরে, একজন যুবকের আকৃতি ধরে আল্লাহ নবীর সামনে আসলেন। সাহাবায়ে কেরাম বসা, চারদিকে বসা, সবাই লক্ষ্য করছেন। একটা যুবক আসলো, সুন্দর এক যুবক, সুন্দর সাদা ধবধবে পোশাক, শাদীদু বায়াদিস সিয়াব, সাদা ধবধবে পোশাক, লা ইউরা আলাইহি আসারুস সাফার। বিষয়টা এরকম হলো, সুন্দর পোশাক, ধবধবে পোশাক পরা একজন যুবক মানুষ, কালো চুল, সুন্দর মানুষ, কিন্তু সফরের কোনো ক্লান্তি নাই, সফরের ক্লান্তি নাই, সফরের কোনো চিহ্ন নাই। কাপড় ময়লা থাকবে সফর করলে, শরীর একটু এলোমেলো থাকবে, অগোছালো থাকবে, কিচ্ছু নাই, সব গোছগাছ, একদম টাটকা তাজা একটা মানুষ, সব ঠিকঠাক, সাদা ধবধবে পোশাক পরা। তাহলে উনি কোত্থেকে আসলেন? সবাই অবাক হচ্ছেন। যদি আমাদের পাড়ার মহল্লার কেউ হয়, তাহলে মহল্লার মানুষ তো এই মাথার থেকে ওই মাথা, 7 গ্রামের মানুষ সবাই চেনে।